আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। বরাবরের মতো আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালের জন্য এখানে নাস্তা রেডি করে নিচ্ছি। আসলে আজকে সকালের আমি নাস্তা বানাই নাই, নাস্তাটা বাহির থেকে কিনে আনা হয়েছে। তো এখানে শুধু ডাল ছিল, আজকে নাকি সবজি করে নেই, তো শুধু ডাল নিয়ে আসছে আর সাথে পরোটা নিয়ে আসছে। তো এটা আমি বের করে নিচ্ছি আর একদমই গরম গরম জাস্ট ভেজে দিয়ে দিয়েছে। অনেক গরম ছিল পরোটাগুলো। যাই হোক, এখন এইটা দিয়েই আমরা সকালের নাস্তা করব। আর এখানে রাইসার বাবা আর আমার জন্য এই তো চিয়া সিড ভিজিয়ে নিয়েছি। এই তো সকালের নাস্তা টাস্তা করার পর এইখানে কালকে কিছু সজনা পাতা নিয়ে আসছিল, এগুলোকে শুকাতে বলেছে। এগুলো নাকি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করবে আর কি রাইসার বাবা। তো সেই খাওয়ার জন্য এগুলো রেডি করতে হচ্ছে। তো একদিনেই বেশ অনেকটা শুকিয়ে গেছে। আজকে মনে হয় যে আর 2-1 ঘন্টা রোদ দিলে একদম মুচমুচু হয়ে যাবে। এখনই অনেকটা মুচমুচু হয়ে গেছে, ধরলেই একদম পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যেহেতু রোদ আছে আর কি, তো আজকে সারাদিন এটাকে রোদ দিই তাহলে ভালো হবে। তো এই জন্য আমি রোদে রেখে দিয়েছি, আরও একদিন এটাকে রোদ দিব। তো এই তো আমি এটাকে আবারও সাইড করে রোদে দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু কাপড় চোপড় রাত্রে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করে ফেলবো। রাতের বেলা কাপড় ধুলে এখন যেটা হয়, যেহেতু প্রচুর গরম, তো সকাল হতে হতেই দেখা যায় যে কাপড়গুলো শুকিয়ে যায়। সকালবেলা ভাঁজ করে ফেললে একদম বারান্দাগুলো খালি থাকে, একটু বাতাস টাতাস আসে আর কি বাইরে থেকে। এমনিতেই তো প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো জানি না সামনে আরও কীরকম গরম অপেক্ষা করতেছে। এই কয়েকদিনের ভিতরে তো প্রচুর গরম পড়ে গেছে। তো আমি কাপড়গুলো ভাঁজ করে সবগুলো রেখে দিয়েছি। এখন টুকিটাকি যেই কাজগুলো আছে বাসার সেগুলোই করব। তো ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে একটু রেডি করে নিই। তো এই ডাইনিং টেবিলের ম্যাটটা, তারপর ডাইনিং টেবিলের যেইগুলো আছে এগুলো আমার আগের ছিল। তো অনেক দিন যেহেতু ইউজ করা হয়নি, তো আজকে বের করে নিলাম। ভাবলাম যে গ্লাসের উপরে শুধু পানি পেপার না দিয়ে এগুলো দিয়ে একটু সাজিয়ে নিই, ভালো লাগবে। এই কারণে একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো রাইসার বাবারা আমাকে একটু হেল্প করতেছে, সে এক সাইডে ধরছে, আমি আরেক সাইডে ধরে জাস্ট এটাকে বিছিয়ে নিলাম। নেওয়ার পর এটার উপরে যে রানারটা ছিল আমার আগের, সেটা বিছিয়ে দিচ্ছি। একদমই প্লেন থাকলে ভালো লাগতেছিল না, তাই এই রানারটা বিছিয়ে নিলাম। নেওয়ার পর এটার পরে আমি পেপারটা বিছিয়ে দিয়েছি। তো পেপারটা যেহেতু নতুন ছিল, আনার পরে ভাঁজ করে দিয়েছি, একটু ভাঁজ পড়ে গেছে। আর এই ভাঁজটাকে একটু পানি দিয়ে হালকা মুছে দিলেই ঠিকঠাক হয়ে যায়। তো আমি একটু হালকা পানি ভিজে ন্যাকড়া দিয়ে আর কি এটাকে মুছে দিয়েছি। মোছার পরে এখন আমি এটাকে একটু সাজিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন টেবিলটা দেখতে কেমন। তো টেবিলটার জন্য তো আমাদের ভীষণ মন খারাপ, কারণ টেবিলটা আমাদের মনের মতো করে একদমই বানানো হয়নি। আমরা যে ডিজাইন দিয়েছিলাম সেটা থেকে একদমই পাল্টে দিয়েছে ডিজাইন। তো যাই হোক, এটাকে একটু সাজিয়ে নিলাম, যেহেতু বাসা পর্যন্ত এটা চলে আসছে, এখন এটা আমার। তো আমার জিনিসটাকে যদি আমি গুছিয়ে না রাখি তাহলে তো আর হলো না, তাই এটাকে আমি আমার মতো করে একটু সাজিয়ে নিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন চলে যাচ্ছি উত্তরা। উত্তরা কেন যাচ্ছি? উত্তরা আমার আসলে সপ্তাহে 2বার করে এমনি তো যেতেই হয়। রাইসাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। তো ওকে তো প্রতি সপ্তাহে 2বার করে আলট্রাভায়োলেট থেরাপি দিতে হয়। তো সেখানে এখন চলে যাচ্ছি। আর এই উত্তরের এই পাশটা দিয়ে আসলে আমার খুবই ভালো লাগে। রাস্তাটা এত বেশি সুন্দর যে একদম মন ভালো হয়ে যায়। আর বাসে করেও যাওয়া যেত, বাট বাসে করে যেতে একটু লেট হয়ে যায়, যেহেতু একটু ঘুরে যায়। আর উত্তরার এই 12 নম্বরের ভিতর দিয়ে ঢুকলে অনেক কাছে হয়ে যায়। তা রাস্তাটাও একদম নিরিবিলি আর অনেক ভালো লাগে, বাতাস অনেক। তো যাই হোক, এই তো আমি, রাজ, রাইসা 3জনই আছি, কারণ রাজকে তো রাখার কেউ নাই। আমি যখনই যাই রাজকে সাথে করে নিয়ে যেতে হয়। আর রাজও ঘুরতে বেশ পছন্দ করে গাড়ি দিয়ে, সেও বেশ মজায় আছে আর কি। তো ওদেরকে কিছু খাবার কিনে দিয়েছিলাম যাতে চুপচাপ করে বসে খেতে খেতে চলে যায়। আর আসতে বেশি একটা সময় লাগে না। এই তো আমরা চলে আসছি যেখানে রাইসার এই থেরাপিটা নেওয়া হয়। তো যাই হোক, এখন আমরা একদম সরাসরি চলে যাব লিফটের 4-এ। তো লিফটের 4-এই ওই রাইসাকে যে থেরাপিটা দেওয়া হয় ওইটা। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর এই 2জন যখনই লিফটে উঠে, সে আর তার ভাই কাড়াকাড়ি শুরু করে। সে বলে আমিও চাপ দিব সুইচে, সে বলে আমি দিব, এরকম করে করে এই তো চলে আসলাম।
আসার পর এই তো রাইসা ভিতরে চলে গেছে। আমি একটু দেখাই, এই যে মেশিনটা, এটার মাধ্যমে হচ্ছে কি রাইসাকে থেরাপিটা দেওয়া হয়, পুরোটাই আলোর মাধ্যমে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন রাইসা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।